وداعيا إلى الله بإذنه وسراجا منيرا এখন আমি তোমাদেরকে পবিত্র কোরআন শিক্ষা করা, মুখস্থ করা ও দক্ষতা লাভ করে আমল করার ফজিলত প্রসঙ্গে আলোচনা করব। খোদা তাআলা সকল মানুষকে ধর্ম শিক্ষা দিয়ে সৎ পথে আনার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দীর্ঘ 23 বছরের কোরআন শরীফ অবতীর্ণ করেন। সেই সর্বশক্তিমান খোদা তাআলা কোরআনুল কারীমের উপর বিশ্বাস স্থাপন করার জন্য সূরা জুমার হইতে 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, ইন্না أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصين له الدين। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এই কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে। আমি আপনার প্রতি এই কিতাব যথাযথ রূপে নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে লক্ষ্য করে বলেন, আমি আপনার প্রতি এই কিতাব যথাযথ রূপে নাজিল করেছি, অতএব আপনি নিষ্ঠার সাথে ইবাদত করুন। মিশকাত শরীফ 184 নম্বর পৃষ্ঠায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আনিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال مثل الذي يقرأ القرآن وهو حافظ له مع الصبرة الكرام كرام البررة ومثل الذي يقرأ وهو يتعاهده وهو عليه شديد فله أجر। الله أكبر। رسول خدا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম পাঠ করবে এবং তা মুখস্থ করবে, এর বিধি বিধানের প্রতি যত্নবান হবে, সে উচ্চ সম্মানিত সে উচ্চ সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও কোরআন পাঠ করবে এবং তার সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে, সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। আল্লাহু আকবার। এই কিছুক্ষণ আগে আমি দেখেছি যে কোরআন পড়তে পারে না, চেষ্টা করে, এই জন্য নাকি হারাম, কোরআন পড়া হারাম বলেছে। অতএব সাবধান। শুনলেন তো আপনাদের ফজিলত। আবু দাউদ
আবু দাউদ শরীফ 206 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 186 নম্বর পৃষ্ঠায়, সুনানে দারিমি 280 নম্বর পৃষ্ঠায় 3454 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال يقال لصاحب القرآن قرأوا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأ بها الله أكبر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে কোরআন অধ্যয়নকারীকে বলা হবে, কোরআন পড়ো এবং উপরে উঠো। আল্লাহু আকবার। যেভাবে দুনিয়াতে তার তীরের সাথে কোরআন পড়তে, সেভাবে পড়ো। যেখানে তোমার আয়াত পাঠ করা হবে, শেষ হবে জান্নাতের সেই সুউচ্চ স্থানে তোমার বাসস্থান। আল্লাহু আকবার। ছোট তো, অথচ একদল মৌলবী বাইরে হয়ে গেছে, কোরআন শরীফ পড়তে পারে না বলেই তারা কোরআন শিক্ষাকারীদের, শিক্ষকদের প্রতি হিংসা করা আরম্ভ করেছে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।